নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। তো আজ আপনাদের কাছে নিয়ে এসেছি দক্ষিণ ভারতীয় একটা স্ট্রিট ফুডের রেসিপি, মেদু বড়া। তো মেদু বড়া তৈরি করতে আমার লাগবে কলাইয়ের ডাল বা বিউলির ডাল, যে যা বলেন সেইটাই। এই সাদা ডালটাই লাগবে। তো আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম ডাল। ডালটাকে পরিষ্কার করে প্রথমে ধুয়ে ফেলতে হবে। এই ডালে প্রচুর নোংরা থাকে, তো এই যে সাদা প্রচুর ধুলো গায়ে থাকে, তো এটাকে 3-4 বার করে অনেকবার করে ধুয়ে জল পাল্টে, এই যে অনেকবার করে ধোয়ার পরেও কিন্তু এখনো সাদা সাদা জলটা রয়েছে, তারপরেও জল পাল্টে এটাকে ধুয়ে বেশ 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। তো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 5-6 ঘন্টা হয়ে যাওয়ার পরেই এই দেখুন ডালটা কেমন ফুলে উঠেছে। ডালটা যতটা পরিমাণ ভেজানো যায় সম্ভব গোটা রাত রেখে দিলে তো আরও বেশি ভালো হয়। তো এই যে ভিজে গেছে, চলুন এবার এটাকে বেটে নিই। খুব অল্প উপকরণ দিয়ে খুবই কম সময়ে একটা স্ন্যাক্স রেসিপি করে নিতেই পারেন। আর এই বৃষ্টির দিনে বর্ষাকালে খেতে অসাধারণ হয়। আর এটা বাটতে হবে জল ছাড়া, প্রায় জল ছাড়া বললেই চলে। দেখুন এখনও আমার বাটাটা হয়নি, তো অল্প পরিমাণে জল দিয়ে আবারও মিহি পেস্ট করে নিতে হবে। একেবারে খুব কম, সামান্য 2 চামচের মতো জল দিতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না, আবার একটু জল ছাড়া বাটাও যায় না, এতটাই আঠালো হয়ে যায়। তো এই যে আমার পেস্ট রেডি হয়ে গেছে। তো চলুন বড়াটা তৈরি করি। ডালটা আমি একটা অন্য জায়গায় ট্রান্সফার করে নিচ্ছি, যাতে একটু বড় জায়গায় সুন্দরভাবে ফেটানো যায়। আর পুরো ডালটা আমি দেবো না, হাফ ডালটা দেব। তো হাফ ডালটা আলাদা করে একটা জায়গায় রেখে নিচ্ছি, আর হাফ ডালটা দিয়ে আমি পরে অন্য কিছু করবো, কারণ পুরো ডালটা আমার প্রয়োজন নয়। এটা 300 থেকে একটু বেশি পরিমাণের ডাল ছিল, তাই পুরো ডালটা দেওয়ার খুব একটা প্রয়োজন ছিল না। তো এইদিকে আলাদা একটা পাত্রে, একটু বড় পাত্রে আমি এটা নিয়ে নিলাম। এটা আপনারা যে যেমনভাবে করতে পারেন, কিন্তু আমি খুব সহজ সরলভাবে এটা দেখাবো, আর একেবারেই ঝামেলা ছাড়া। তো এই যে ডালটা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, মানে পরিমাপ মতো নুন, যতটুকু প্রয়োজন ততটুকুই। তো আমার এই হাফ ডালের জন্য যতটুকু প্রয়োজন নুন নিয়েছি, আর দিয়ে দিচ্ছি খাবার সোডা। আর আমি কিন্তু কোনো উপকরণ এর মধ্যে দেব না। হ্যাঁ, দিতেই পারেন, কারি পাতা দেওয়া যায়, পেঁয়াজ দেওয়া যায়, মশলাপাতি অনেক কিছু দেওয়া যায়, কিন্তু কোনো মশলা ছাড়া আমি মেদু বড়াটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপরে এটা সব কিছু দেওয়া, মানে ওই নুন আর সোডাটা দেওয়ার পরে এটাকে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। এই ফেটানোটাই হচ্ছে মেন কাজ। বাটাটাও যেমন মিহি পেস্ট করতে হবে, ফেটানোটাও কিন্তু প্রায় 20 মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা ফুলে, এই যে আমার হাফ বাটিটা প্রায় 1 বাটির কাছাকাছি হয়ে আসবে, অনেকটা ফুলে যাবে। তো 20 মিনিটের মতো ফাটানোর পরে কি করে বুঝবেন ফেটানোটা আপনার কমপ্লিট হয়েছে কিনা? একটা বাটিতে জল নিয়ে দেখবেন আপনার ব্যাটারটা ভেসে এসছে, তাহলেই বুঝতে পারবেন ভেসে উঠেছে, আপনার বাটাটা ঠিক হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি। ডুবো তেলেও কেউ ভাজতে পারেন, অল্প তেলেও ভাজতে পারেন। আমি এটা খুবই অল্প তেলেই ভাজছি, এটা ডুবো তেলেও ভাজলেও ভাজা যায়। প্রথমে একটা চা ছাঁকনি তো সবার ঘরেই আছে, এটা হাতেও করা যায়, কিন্তু এটা একটা চা ছাঁকনি দিয়ে দেখাচ্ছি। চা ছাঁকনি তো সবার ঘরেই আছে। এই রকম চা ছাঁকনির মধ্যে একটা গোল ডো করে নেবেন, তার মধ্যে জল দিয়ে মাঝখানটা একটা হোল করে নেবেন, মানে ছিদ্র করে নেবেন। ছিদ্রের ডোনাটে যেমন হয় তেমন একটি ছিদ্র করে আলতো হাতে ছেড়ে দেবেন, দেখবেন সুন্দর হয়। বাই চান্স যদি চা ছাঁকনিতে কারণ না হয়, তখন হাতে করেও কিন্তু এটা করা যায়, কিন্তু এটা জলটা বিশেষ প্রয়োজন, জলটা দিতেই হবে হাতে। তো এই যখন চা ছাঁকনির উপরটা একটু জল বুলিয়ে নেওয়ার পরে আবারও একটা দেখিয়ে দিচ্ছি, এইরকম একটু মন্ড দিয়ে যাওয়ার পরে আবারও মাঝখানটা একটা ছিদ্র করে নিতে হবে। ছিদ্র করে নিয়ে আলতো হাতে ছেড়ে দিতে হবে। এই যে সুন্দর একটা হয়ে গেল। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখা চলবে না, মিডিয়াম টু লো ফ্লেমে আমি বড়াটা ভেজে নিচ্ছি। আর খুব অল্প তেলেতেই কিন্তু ভাজা হচ্ছে। হ্যাঁ, বেশি তেলে দিতেই পারেন, কিন্তু আমি এটা অল্প তেলে, অল্প উপকরণ, খুব অল্প সময়ে তৈরি করে নিচ্ছি। দেখুন পরপর কয়েকটাই আপনাদের দেখিয়ে দেওয়া হলো। তো এই রেসিপিটা কারা কারা ট্রাই করেছেন আমাকে একবার জানাবেন। আর আমি তো পুরো ঘরোয়া, বৃষ্টি বাদলের দিনে এরকম একটা স্ন্যাক্স রেসিপি হলে মনটা একেবারে সত্যি করেই ভরেই যায়। তো ভালোই লাগে, বসে বসে বেশ দিনটা কেটে যায়। তো এই যে পরপর করা হয়ে যাচ্ছে, আর দেখুন এক কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে, 6-7টা হয়েছে, কিন্তু আমি খুব একটা তেল দিওনি। এটা কিন্তু ডুবো তেলেও ভাজা যায়, বারবারই বলছি ডুবো তেলেও ভাজা, কিন্তু আমি এটা অল্প তেলে একটু সময় নিয়ে ভাজছি, যাতে চট করে না পুড়ে যায় উপরটা, যাতে পুরোটা ঠিকঠাকভাবে সেদ্ধও হয়, সুন্দর ভাজাও হয়। তো আপনারা কেমন লাগছে আমার এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই জানাবেন একটা কমেন্টসের মাধ্যমে। আর কারা কারা এই মেদু বড়া খেয়েছেন একবার জানাবেন। আমার কিন্তু এটা ফার্স্ট, এটা আমাকে আমার দিদি এই রেসিপিটা আগে করেছিল, তাই দিদি এসে বলেছিল, বলা মাত্রই আমি বলেছিলাম আমাদের বাড়িতে আবার ট্রাই করতে। তো এই রেসিপিটা পুরোপুরি করছে দিদি।
কেমন লাগছে একবার জানাবেন। এই যে দেখুন, আস্তে আলতো হাতে এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিতে হবে। তো সুন্দর করে আলতো হাতে উল্টে দিলে কোনো দিকটাই মানে সুন্দর ফুলবে। আর এটা যদি একটু রেস্টে রাখা যায়, 1 থেকে আধ ঘন্টা যদি রেস্টে রাখা যায় ডালটা বাটার পরে, তাহলে জিনিসটা আরও বেশি ফুলবে। তো এটা রেস্ট বেশিক্ষণ পায়নি, সাথে সাথেই বড়াটা ভেজে নেওয়া হয়েছে। আর এইভাবে সব কটা বড়া পরপর ভেজে নেওয়া হয়েছে। যতক্ষণ বড়া ভাজা হয়, চলুন একটা চাটনি তৈরি করা হোক। তো অনেকেই সাম্বার বা অনেক চাটনি তৈরি করে, কিন্তু বাড়িতে চটজলদি যদি করতে চান, কিছু না থাকলে একটু মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজটা দিয়ে দেওয়ার পরে সঙ্গে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ বা সস, কিষানের সস যা থাকবে একটু এর সঙ্গে দিয়ে দিলেই, আর কিছু লাগবে না। যদি চটজলদি ইনস্ট্যান্ট তৈরি করতে চান, তো আমরা এটাই তৈরি করে নিয়েছিলাম। এর সঙ্গে একটু সস না হলে মানায়ও না। তো এই দুটোকে মিশিয়ে একটা চাটনি তৈরি করে নিয়েছি। আর যদি এটা একটু ভালো পরিমাণে চাটনি করতে চান, টক দই, পুদিনা পাতা, অনেক কিছুই প্রয়োজন হয়। তো আমাদের কাছে এসব কিচ্ছু ছিল না সেই মুহূর্তে। যেইটা ছিল ঘরোয়া পদ্ধতিতে যা ছিল তাই দিয়ে আপনাদের সঙ্গে খুব সহজ উপায়ে চটজলদি কি করে একটা টিফিন বা স্ন্যাক্সের রেসিপি তৈরি করা যায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখুন, কালারটা যখনই দুটো মেশানোর পরে কালারটা একটা অরেঞ্জেস আসবে, তখনই বুঝতে পারবেন আপনার চাটনি রেডি। এই যে পুরো সুন্দর ফ্যাটানোও হয়ে গেছে এদিকে, আর ওইদিকে ভাজা চলছে। তো একসাথেই দুদিকের কাজ চলছে, মানে বাড়িতে অনেক লোকজন থাকলে এটা পটাপট হয়েও যায়। তো এই যে সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি বা জলখাবার, বাড়িতে চট করে কেউ গেস্ট চলে এলে কিন্তু এটা কোনো ব্যাপার না যদি ডালটা বাটা থাকে। এই যে দেখুন, ততক্ষণে এইদিকে বড়াগুলো আমার রেডি, সুন্দর লাল লাল হয়েছে বড়াগুলো আর ফুলেওছে। আমার ভিডিওটা কেমন লাগছে একটু সত্যি করে একটা করে কমেন্ট দিয়ে জানাবেন, তাহলে আপনাদের কমেন্ট পেয়ে আমার এত উৎসাহ লাগে কমেন্ট পড়তে বা তার রিপ্লাই দিতে, আমার খুব ভালো লাগে। আরেকবার দেখিয়ে দিই, যারা প্রথমবার মিস করেছেন তাদেরকে আরেকবার দেখিয়ে দিই কী করে হচ্ছে। এই যে চা ছাঁকনির মধ্যে, সবার বাড়িতেই তো চা ছাঁকনিটা থাকে, চা ছাঁকনির মধ্যে জল দিয়ে মাঝখানটা একটু হোল করে নিতে হবে বা ছিদ্র করে নিতে হবে, তারপরে এইরকম করে ছেড়ে দিতে হবে। এই যে দেখুন, আরেকবার আরেকটা দেখাই। বাটিতে জল, অবশ্যই জলটা লাগবেই, জলটা না হলে কিন্তু হবে না। এই যে বাটির মধ্যে প্রথমে দিয়ে দেওয়া হলো ব্যাটারটা, তারপরে এই যে মাঝখানটা ছিদ্র করে নেওয়া হলো, তারপরেই তেলে ছেড়ে দেওয়া। এটাই হচ্ছে মেন কাজ। আর এইভাবেই তৈরি হয়ে গেল আমার সব বড়া। আমার মেদু বড়া রেডি। এই যে কেমন লাগলো আমার মেদু বড়া, নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর এত টেস্ট হয়েছিল, প্রথমবার খাচ্ছি, সত্যি বলছি অসাধারণ টেস্ট, মানে একটা দুটোই মন ভরবে না। আর এত স্বাদ হয়েছিল, যেমন হয়েছিল উপরটা ক্রিস্পি, ভেতরটা তেমন নরম। যতক্ষণ এটা ব্যাটারটা ফ্যাটানো যাবে, জিনিসটা তত ফ্ল্যাপি বা নরম মুচমুচে হবে। সত্যি করেই খুব টেস্ট হয়েছিল। আর এই চাটনিটার সঙ্গে খুবই ভালো লাগছিল। এর সঙ্গে একটু পুদিনা পাতা হলে আর কারি পাতা হলে খুবই জরুরি ছিল, কিন্তু কি করব, না থাকলে হাতের কাছে যা পাবে ঘরোয়া উপায় দিয়ে এটাই কিন্তু একটা মানে টেস্টি রেসিপি হয়ে উঠেছিল। সত্যি করেই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কার কেমন লাগলো জানাবেন। আর চলুন একবার দেখিয়ে দিই ভেতরটা কেমন হয়েছে। এই যে আমি এক হাতেই কিন্তু ভেঙে নিতে পারছি, সুন্দর উপরটা মুচমুচে আর ভেতরটা একেবারে তুলতুলে। এই যে আমি একটা ভেঙে আপনাদের সঙ্গে দেখাই, দাঁড়ান। এটা আমি নিজের হাতে ভাঙছি তো, একটু পাখিকে বলি একটু ভেঙে দিতে, দেখাচ্ছি ভেতরটা কতটা সাদা ধবধবে হয়েছে পুরো। এই যে দেখুন, আজকের মতো এখানেই টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও এইভাবেই দেখতে থাকবেন, আমার পাশে থাকবেন। আর এই যে দেখুন কতটা নরম আর কতটা তুলতুলে, উপরটা যেমন খাস্তা ভেতরটা ততটাই নরম। তো আজকের মতো এখানেই টাটা, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।